দর্শক, শীতকাল আসলেই দেখবেন বাচ্চারা ঠিক মতন খাবার খেতে চায় না, ঘন ঘন অসুস্থ হয়। বিশেষ করে সর্দি কাশির মতো প্রবলেমগুলো তো লেগেই থাকে। আর এই শীতে যেহেতু বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়, তো এই সবজিগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের হেলদি খাবার তৈরি করে খাওয়াতে পারি। তো আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রেসিপি, যা খেলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেই সাথে পেট অনেকক্ষণ ভরা থাকবে। এই রেসিপির জন্য থাকছে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে লাউ, সিম, পেঁয়াজকলি, আলু, শাক, গাজর, বিটরুট। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, যার যেরকম পছন্দ সেই রকম সবজি নিতে পারেন। আর নিয়েছি ডাল আর চাল, পোলাওর চাল নিয়েছি, আর আর নিয়েছি মসুরির ডাল। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে মুগ ডালটা ব্যবহার করবেন, কারণ মসুরির ডালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়। আমার পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, কিভাবে রান্না করব। সো এখন রান্নার কাজে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা, 2টা দারুচিনি। একটু ভাজা হয়ে গেলে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে এভাবে খিচুড়ি রান্না করলে বাচ্চারা খুব মজা করে খিচুড়িটা খাবে। সবাই একটু ট্রাই করবেন। আমি দিয়ে দিব 2টো এলাচ। এটা ভালো করে ভেজে নিব। বাচ্চাদেরকে যদি এভাবে সঠিক নিয়মে আপনারা খিচুড়ি রান্না করে খাওয়ান, তাহলে পরিপূর্ণ পুষ্টি পাবে। আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব সবগুলো সবজি। সব সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিব সবজিগুলো। খিচুড়িতে বিটরুট দেওয়াতে আমার খিচুড়িটা লাল হয়ে গেছে। আমি এখন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 বছরের নিচে বাচ্চাদের খাওয়াতে হলে আপনারা লবণটা দিবেন না। আর দিয়ে দিব সামান্য একটু হলুদ কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়াটা হজম শক্তির সহায়তা করে। সামান্য একটু আদা, সামান্য একটু রসুন দিয়ে দিলাম। 1 বছরের নিচে বাচ্চা হলে আদা রসুন দেওয়ার দরকার নেই। আমি ডেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আমার খিচুড়িটা সিদ্ধ না হবে। এখন নেড়ে মিশিয়ে নেব। যে বাচ্চা যেরকম খেতে পারে ঠিক সেরকমভাবে আপনারা খাওয়াবেন।
আমার বাচ্চারা একটু ঝাল পছন্দ করে, তাই আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আলু ম্যাশার দিয়ে একটু খিচুড়িটা ম্যাশ করে নিব। যদি চিবিয়ে খেতে পারে তাহলে এতটা ম্যাশ করার দরকার নেই। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারবে না, একটু ভালো করে আলু ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন। প্রিয় দর্শক, বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার প্রতিদিন খেতে চায় না, তারা ভিন্ন ভিন্ন টেস্ট, ভিন্ন ভিন্ন খাবার চায়। সো যাদের বাচ্চারা ঘন খেতে চায় তাদেরকে ঘন করে খাওয়াবেন, আর যে বাচ্চারা পাতলা খেতে চায় তাদেরকে পাতলা রেখেই খাওয়াবেন। এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম স্মেল আসার জন্য, অনেক ভালো একটা ফ্লেভার আসবে ধনেপাতাটা দেওয়াতে। হয়ে গেল আমার খিচুড়ি রান্না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, সো গাইস, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন, অনেক হেলদি এবং টেস্টি, আর ওজন বৃদ্ধি করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে। সো গাইস, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।